আখ ক্ষেতের পাশেই বিক্রি হচ্ছে আখের রস। শুধু তাই নয়, ক্ষেত থেকে নিজের পছন্দ মতো আখ কিনে তার রস বানিয়ে খেতে পারছেন ক্রেতা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগার কারণ হলো গিয়ে পাশে কিন্তু আখের ক্ষেত্র রয়েছে, যে এখান থেকে আখ নিয়ে এসে যে মেশিনে ওরা ভেঙে ফ্রেশ রস কিন্তু খাওয়াচ্ছে, আর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। 90% জমিতে চাষ করা বিশাল এই আখ ক্ষেত এবং আখ ক্ষেতের পাশেই রস তৈরির মেশিন গড়ে তোলার উদ্ভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল রব সর্দার। খরচ বাদ দিয়ে বছরে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা লাভ করেন আখ বিক্রি করে। এবছরও বেশ ভালো ফলন হয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। বিক্রি নিয়ে সমস্যা হয়ে যায়, ক্ষেতের পাশে মেশিন বসাই, মেশিন বসানোর পর ব্যাপক সারা পড়ে। এরপর আমি আস্তে আস্তে সম্প্রসারণ করি। বছরে আলহামদুলিল্লাহ 1.5 লাখ 2 লাখ, এবছর আরো বেশি আশা করি। প্রতিদিন 5,000 টাকা 6,000 টাকা বিক্রি হয়। ক্ষেত থেকে তোলা সতেজ ও সুমিষ্ট আখের রস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। মাত্র 20 টাকায় প্রতি গ্লাস রস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন তারা। বরিশাল থেকে আমি এখানে এসেছি। আসলে আমি এদের অনেক কথা শুনেছি, এর স্বাদ আসলে ভিন্ন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরহমহল গ্রামে 80% জমিতে 2020 সালে বন্ধুর অনুপ্রেরণায় আখের চাষ শুরু করেন আব্দুল রব সর্দার। ভালো সফলতা পাওয়ায় নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বড় পরিসরে আবারও করেন আখের চাষ। সাথে নতুনত্ব যোগ করেন ক্ষেতের পাশেই রস তৈরির মেশিন। আর তাতেই সাড়া পেয়েছেন সাধারণ মানুষজনের। আখের অনুপ্রেরণা হচ্ছে আমার এক বন্ধু আখের ব্যবসা করতো। উনি বলে যে আখে অনেক লাভ। ওনার অনুপ্রেরণায় আমি আখ চাষ শুরু করি। সবাই খেতে আসছেন এবং সহযোগিতা করছেন। বিদ্যালয়ে ছুটির দিনে রস বিক্রিতে সময় দেন দপ্তরি আব্দুল রব সর্দার। এছাড়া তার একজন সহযোগী সার্বক্ষণিক রস বিক্রিতে নিয়োজিত থাকেন। শুধুমাত্র আখের রসই নয়, এখান থেকে খাঁটি আখের গুঁড়ো সরবরাহ করা হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। কাস্টমার যে রকমের চাইবে সেই রকমের দিই। আব্দুল রবের ব্যতিক্রমী এই উদ্যোগ দেখে খুশি প্রকাশ করেন স্থানীয়রা। তারাও তৃষ্ণা মেটাচ্ছেন ভেজাল মুক্ত আখের রস খেয়ে। কিন্তু আখ আমরা পছন্দ করি, পছন্দের পর উনি এইখান থেকে কাইটে নিয়ে এখানে আমাদের রস খাওয়ায়, যেটা ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নাই, 100% সঠিক। একবারে ফরমালিন মুক্ত এবং নির্ভেজাল। আমরা বললে একবারে কি বলে ক্ষেতের থেকে কাইটে আইনা সাথে সাথে ভাঙিয়ে দেয়। আব্দুল রবের আখ চাষ আরো সম্প্রসারণ করতে নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বক্ষণিক সহায়তা করবে বলে আশ্বাস দেন নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সঞ্জিদ আরা শাওন। সরকার আমাদের নলছিটি উপজেলার একজন কৃষক, তার ওখানে আগে একটা মালটা বাগান ছিল এবং কমলার বাগান ছিল। সেখানে তার নিজস্ব উদ্যোগে সে প্রথমে আখের চাষ করে, তারপর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকেও তাকে সহযোগিতা করা হয়। এখন সে আখের বাগান করে মোটামুটি বেশ লাভবান। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এর পরবর্তী পর্যায়ে যদি কেউ এরকম আখ বাগান করতে চায় বড় পর্যায়ে, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি।